হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আমার নিজের স্কিনে মাইক্রোডার্মাব্রেশন ট্রিটমেন্ট করতে যাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাবো আমি আমার স্কিনে কিভাবে করি। আমি প্রথমে আমার ফিল্টারটা চেঞ্জ করব। প্রতি ট্রিটমেন্টে আপনার এই ফিল্টারগুলো চেঞ্জ করতে হয়। স্কিনের যেই ডেড সেলগুলো থাকে ওগুলো উঠে আসে এবং আরেকটা আছে বড়, সেটাতে কয়েকটা ফেশিয়াল করার পরে আমাদের এই ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। তো আমি আমার স্কিনে যেটা যাবে, আমার স্কিন অনেক দিন ধরে করা হচ্ছে না ট্রিটমেন্ট। দেখা যায় ক্লায়েন্টদের ট্রিটমেন্ট করতে করতে নিজেরটা টাইম হয়ে ওঠে না। তো এখন আমি ফিল্টার চেঞ্জ করব, সব কিছু স্যানিটাইজ করব, তারপরে আমার ফেশিয়াল শুরু করব। এখানে হচ্ছে সব ডায়মন্ড স্টেপস, এগুলো মাইক্রোডার্মাব্রেশনের যার যার স্কিন অনুযায়ী দেওয়া হয়। এটা হচ্ছে ছোট ছোট ডায়মন্ডসের পাউডারের মতো থাকে। তো এগুলো দিয়ে স্কিনটাকে বাফ করে ফেলা হয়। স্কিনের ডেড সেলটা খুব সুন্দরভাবে উঠে আসে, স্মুথ হয়ে আসে। আর এটা হচ্ছে নাকের অংশের জন্য, এবং যেই ছোট ছোট অংশগুলোতে বড়গুলোকে আমরা ক্লিন করতে পারি না, সেটার জন্য হচ্ছে এই টিপসটা। এখন আমার স্কিনের জন্য যেটা প্রয়োজন আমি মনে করেছি ডায়মন্ড স্টিপ যেটা দরকার, কারণ আমার স্কিনটা অনেক রাফ হয়ে গেছে, তো আমার একটু হার্ড লাগবে। তো আমার জন্য আমি এটা চুজ করলাম। তো ফিল্টার দিয়ে নিয়ে তো আমারটা আমি এখন সেট করে নিচ্ছি। এখন আমার মাইক্রোডার্মাব্রেশন মেশিনের যেই মিটারটা আছে ওটা আমি সেট করে নেব, যেটা আমার ভ্যাকুয়ামটা হবে সেটা কতটুকু আমার স্কিনে যাবে সে অনুযায়ী এটাকে আমি আগে টেস্ট করে নেব আমার স্কিনে, তারপরে আমি মিটারটাকে সেট করব। এক একজনের স্কিনে এক এক রকম দিতে হয়, সেটা বুঝে খুব আগে থেকে চেক করে নিতে হবে কতটুকু সাকশন ক্ষমতা তার আছে। তারপর এটাকে যার যে স্কিন অনুযায়ী সেট করে নিতে হয়। আমি দেখছি কতটুকু আমার যাচ্ছে, মিটার ঘুরছে। আমি যত পরিমাণটা বাড়াবো তত আমার এই মিটারের কাঁটাটা আরও আগের দিকে যাবে। 5, 10, 15, 20 এরকম যাচ্ছে। আমি চেক করছি আমি কতটুকু সহ্য করতে পারবো এবং আমার স্কিনের জন্য কতটুকু বাফিং দরকার। তবে আপনারা এ ধরনের মেশিন দিয়ে নিজেরা ঘরে ফেশিয়াল করতে যাবেন না, কারণ এরকম ট্রিটমেন্ট করতে হলে আপনাকে সার্টিফাইড হতে হবে। আপনারা এটা নিজেরাই জানেন, তো এটা প্রফেশনাল কারোর কাছে যে করবেন। আমি প্রথমে আমার স্কিনটা ক্লিন করে নিয়ে ডায়মন্ড ক্রিস্টাল দিয়ে আমি স্ক্রাবিং করে এখন আমি আমার মাইক্রোডার্মাব্রেশন শুরু করেছি। তো স্ট্রোকগুলো খুব স্কিনটাকে খুব টাইট করে ধরে দেন ইউজ করতে হবে। মাইক্রোডার্মাব্রেশন কী ধরনের ট্রিটমেন্ট, কারা করে, কী লাভ হয়, এই সব কিছুর ব্যাপারে আমি একটা ভিডিও করেছি। আপনারা যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি তারা আমার এই ভিডিওটা দেখে নিন। এখানে মাইক্রোডার্মাব্রেশন কেন করে, কিসের জন্য করে কী লাভ, ওই ব্যাপারে আমি বিস্তারিত সব বলেছি। স্কিনের যত ডেড সেল আছে সব খুব সুন্দর মতন উঠে আসে, একদম রাইট দ্য ওয়ে রেজাল্ট সেটা বোঝা যায়, যেটা আমরা খালি হাতে মাসাজ করে এটা আমরা করতে পারি না। তো এখন আমি আমার নাকের জন্য আমি চেঞ্জ করে নিলাম এই টিপসটা। তো এটা নাকটা খুব সুন্দর মতন ক্লিন করা যায়। আর আমি দেখাবো আমার স্কিন থেকে কি পরিমাণ ডেড সেল বের হলো। এই হচ্ছে আমার স্কিনের যত ময়লা উপরে যে আস্তরটা ছিল, প্রতিদিন ক্লিন করা হচ্ছে, 2 বেলা ক্রিম লাগানো হচ্ছে, ময়শ্চারাইজার লাগানো হচ্ছে, সব কিছু করা হচ্ছে। তারপরও এই মাইক্রোডার্মাব্রেশন করার পরে বোঝা গেল যে কী পরিমাণ আমার লেয়ারটা ছিল। সব ডেড সেল, স্কিনের যে ডেড সেলগুলো সব ডেড সেল, এই আমরা খালি হাতে যদি আমরা ক্রিম দিয়ে নর্মাল মাসাজ করতাম তাহলে এত সুন্দর হয়ে কিন্তু আমাদের উপরের স্কিনটা এভাবে স্মুথ হয়ে আসতো না। পুরো একদম বাফার হয়ে যত রকমের ডেড সেল আছে সব বের হয়ে আসছে।
তো এখন আমি ফেসটাকে টোনিং করে দেন এখন আমি কুলিং শিট মাস্ক লাগাবো। এটা হচ্ছে আমার ক্লিনিক্যালি একটা মাস্ক, এটা আমি ফ্রিজে রেখে দেন ইউজ করি। এটা আমি আমার ক্লায়েন্টদেরও দিই। তো এই শিটটার উপকারটা হচ্ছে যখন এই টাইপের কোনো ট্রিটমেন্ট করা হবে তখন ড্রাই মাস্ক কখনো দিতে হবে না, সবসময় কুলিং এই ধরনের শিট মাস্ক দিতে হয় স্কিনটাকে রিল্যাক্স করার জন্য। 10 to 15 মিনিটস রাখার পরে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম, এটা আপনার স্কিনটাকে হাইড্রেটেড রাখে আর ময়শ্চারাইজ রাখে। তো আপনারা এই ট্রিটমেন্টটা করার পরে এই সিরামটা ইউজ করবেন, স্কিনটা অনেক গ্লো করবে আর ময়শ্চারাইজ থাকবে। আর আমার একটা ছোট রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।